2019-এ এসেছিল বলে যে প্রশ্নটা আমরা বাদ দিয়েছিলাম তার মধ্যে একটা ছিল স্কোপ অফ সোশিওলজি, দ্বিতীয় প্রশ্নটা ছিল রিলেশন অফ সোশিওলজি উইথ অ্যানথ্রোপোলজি। এক্ষেত্রে বলে রাখি যে ঠিক আছে, 2019 সালে তো এসেছিল অ্যানথ্রোপোলজির সাথে সমাজতত্ত্বের সম্পর্ক কি, এইবারেও কি ওটাই আসবে? যদি অন্য কিছু আসে তাহলে কি আমরা সেটা লিখে আসবো না? সেই কারণে আমরা যেটা করব, সমাজতত্ত্বের সাথে অন্যান্য যে সমস্ত সামাজিক বিজ্ঞানের যে যে সম্পর্ক আছে সবটাই আমরা জেনে নেব। অর্থাৎ ইতিহাস, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, অ্যানথ্রোপোলজি, সবার সাথেই সমাজতত্ত্বের সম্পর্ক কি সেটা যদি আমরা জেনে নিই, তাহলে যে কোনো প্রশ্নই 20 নম্বরে আসুক না কেন, আগের বার এসেছিল অ্যানথ্রোপোলজি, এবারে আসুক অন্য কিছু, আমরা লিখে দিয়ে আসতে পারবো। তাই স্কোপ অফ সোশিয়োলজি আমরা পড়লাম এই কারণেই, কারণ কেউ বলতে পারে না যে আগের বছর যে প্রশ্ন এসেছে পরের বছর আসেনি, কারণ সমাজতত্ত্বের ইতিহাসে দেখা গেছে বিসিএস এ আগের বারের প্রশ্ন পরের বারে রিপিট দিয়েছে। তাই আমরা স্কোপ অফ সোশিয়োলজি পড়লাম 2019 আসা সত্ত্বেও। এবং রিলেশন অফ সোশিয়োলজি উইথ অ্যানথ্রোপোলজি শুধু পড়বো না, আমরা অন্যান্য গুলোও পড়ে নেব, যাতে যে কোনো প্রশ্ন আসলেই আমরা লিখে দিয়ে আসতে পারি। অর্থাৎ ফান্ডামেন্টাল অফ সোশিয়োলজি থেকে যে প্রশ্নগুলো, যে কোনো প্রশ্নই আসুক না কেন, যাতে আমাদের ছেড়ে না আসতে হয়, আমরা যাতে একদম লিখে দিয়ে আসতে পারি। আরেকটা কথা বারবার বলছি, যে এই ফান্ডামেন্টাল অফ সোশিয়োলজি থেকে আমরা যা যা শিখি পরবর্তীকালে আমাদের যে কোনো প্রশ্নের উত্তর লেখার সময় কাজে লাগে, এই কারণেও আমরা শিখছি। তাহলে শুরু করা যাক রিলেশন অফ সোশিয়োলজি উইথ আদার সোশ্যাল সায়েন্সেস। সমাজতত্ত্ব কি বিজ্ঞান? সমাজতত্ত্ব সামাজিক বিজ্ঞান। সমাজতত্ত্ব এমন একটা সামাজিক বিজ্ঞান যেটা ন্যাচারাল সায়েন্স বা প্রাকৃতিক বিজ্ঞানের মেথোডোলজি ফলো করে। তাহলে প্রাকৃতিক বিজ্ঞানের মেথোডোলজি ফলো করে এমন একটা সামাজিক বিজ্ঞান হলো সমাজবিজ্ঞান, যেটার বয়স খুবই কম, ইয়াংগেস্ট সোশ্যাল সায়েন্স, 200-250 বছরও হয়নি এটা উদ্ভাবন হয়েছে, একে বলা হয় কুইন অফ অল সায়েন্সেস, এতদূর আমরা জানি। অগাস্ট কোথ হলেন এর ফাউন্ডার, ফাদার অফ সোশিওলজি। তিনি 1839 সালে সোশিওলজি, সোশিয়াস আর লোগসের মাধ্যমে এই সোশিওলজি সাবজেক্টটার বা ডিসিপ্লিনটার উদ্ভাবন করেন, সবই জানি। এবার প্রশ্নটা হচ্ছে যে সমাজতত্ত্বে, মানে সমাজে এতদিন সমাজকে নিয়ে আলোচনা করবে এমন কোনো বিজ্ঞান ছিল না। সমস্ত অ্যাসপেক্ট নিয়ে আলোচনা করার বিজ্ঞান ছিল। ইকোনমি নিয়ে ইকোনমি, মানে অর্থনৈতিক নিয়ে ইকোনমি আলোচনা করতো, দার্শনিক দিক নিয়ে ফিলোসফি আলোচনা করতো, রাষ্ট্রের দিক নিয়ে পল সায়েন্স আলোচনা করতো। তাহলে সমাজটাকে, গোটা সমাজকে নিয়ে আলোচনা করবো এমন কোনো সামাজিক বিজ্ঞান ছিল না। সেই খিদেটা মেটাবার জন্যই যে সাবজেক্টটা তৈরি হলো তার নাম হলো সোশিওলজি। তাই সমাজের যখন বিজ্ঞান, তাই অন্যান্য সামাজিক বিজ্ঞানের সাথে সম্পর্ক থাকবে, এটাই স্বাভাবিক। সেই কারণে আমরা এবার দেখে নিই যে অন্যান্য সামাজিক বিজ্ঞানের সম্পর্কটা কিরকম। এইখানে আমরা যে সেই বিজ্ঞানের সাথে সম্পর্কগুলো পড়বো তা হলো ইতিহাস, নৃতত্ত্ববিদ্যা বা অ্যানথ্রোপোলজি, সাইকোলজি, ইকোনমিক্স, পলিটিক্যাল সায়েন্স, এগুলোর সাথে। It is essential for the student of sociology to know in what respect his subject differs from other social sciences and what ways it is related to them. Some social thinkers say that sociology is the basic and sole social science and others are its divisions. It is essential for us to know the interrelations between sociology and history, economics, anthropology, pol science, psychology. অর্থাৎ আমি যে কথাগুলো বললাম সেগুলোই রয়েছে যে কেন আমাদের পড়া উচিত, ঠিক সেই বিষয়টাই। প্রথমেই শুরু করছি অ্যানথ্রোপোলজি দিয়ে। দ্য ওয়ার্ড অ্যানথ্রোপোলজি ডিরাইভ ফ্রম টু গ্রিক ওয়ার্ডস। আচ্ছা, সোশিয়োলজি এসছে কোথা থেকে? এলজি থেকে। ঠিক আছে, এলজি লাইভস গুড, এলজি কোম্পানি, মানে এলজি মানে হলো এল ফর ল্যাটিন, জি ফর গ্রিক। এল ফর ল্যাটিন মানে সোশিয়াস, আর জি ফর গ্রিক মানেই লোগস। তাহলে সোশিয়াস ল্যাটিন আর লোগস গ্রিক। এই সোশিয়াস আর লোগস থেকে এসেছে সোশিওলজি, অর্থাৎ সমাজকে অধ্যয়ন করা বা সমাজের সম্পর্কে যে জ্ঞান, সেই বিজ্ঞান হলো সমাজ বিজ্ঞান। আবার অ্যানথ্রোপোলজি কিন্তু দুটোই এসছে গ্রিক শব্দ থেকে, অ্যানথ্রোপস মিনিং ম্যান অ্যান্ড লোগস, এটা লগস হবে না, এটা লোগস হবে, মিন্স স্টাডি। তাহলে ওদিকে সোশিয়াস মানে যদি হয় মানুষ, তাহলে অ্যানথ্রোপস মানে, মানে ল্যাটিন ভাষায় সোশিয়াস মানে মানুষ, আর গ্রিক ভাষায় অ্যানথ্রোপোস মানে হচ্ছে মানুষ, সরি ল্যাটিন ভাষায় সমাজতত্ত্ব, সোশিয়াস মানে হলো সমাজ,
আর গ্রিক ভাষায় অ্যানথ্রোপোস মানে হলো হচ্ছে মানুষ, তাহলে ওটা হচ্ছে আমরা স্পষ্ট ভাষায় বুঝে যাচ্ছি যে সোশিয়াস মানে সমাজ, সমাজের বিজ্ঞান, আর এখানে স্পষ্ট ভাষায় বুঝে যাচ্ছে অ্যানথ্রোপোস মানে মানুষ, মানুষের বিজ্ঞান। Thus anthropology is the study of man, the science of man and his works and behavior. খুব ছোট্ট এবং সুন্দর করে অ্যানথ্রোপোলজি ডেফিনেশন দিয়ে দিয়েছে। In number of universities, anthropology and sociology are administratively organized into one department. এটা একদম ঠিক, ভারতবর্ষেও ঠিক এটাই হয়েছিল যে সমাজতত্ত্বের যে উদ্ভব হয়েছিল সেটা কিন্তু অ্যানথ্রোপোলজি ডিপার্টমেন্টের হাত ধরেই হয়েছিল। এমনকি সমাজতত্ত্বের যে ফিল্ড ওয়ার্কের যে ডেভেলপমেন্ট হয়েছিল সেটা শুধুমাত্র ভারতবর্ষেই নয়, অন্যান্য বিশ্বের অন্যান্য দেশেও অ্যানথ্রোপোলজির হাত ধরেই হয়েছিল। এখানে আমরা দেখে নিই যে ডিফারেন্স গুলো কি কি আছে। সোশিয়োলজি ইজ দ্য স্টাডি অফ মডার্ন সিভিলাইজড এন্ড কমপ্লেক্স সোসাইটিস। তাহলে আধুনিক সভ্য এবং জটিল সমাজ নিয়ে কে আলোচনা করে? সমাজতত্ত্ব। তাহলে অ্যানথ্রোপোলজি কি নিয়ে আলোচনা করে? অসভ্য, মানে আমরা যাকে অসভ্য বলি, আসলে কোনটা সভ্য কোনটা অসভ্য যারা আমরা সভ্য অসভ্য গল্পটা পড়েছি তারা জানি। তো ওই অসভ্য বা প্রাচীন বা শিক্ষিত নয়, নিরক্ষর, এরকম সমাজ নিয়ে যেটা আলোচনা করছে সেটা হলো অ্যানথ্রোপোলজি। তার মানে এটুকু বোঝা যাচ্ছে যে প্রাচীন সমাজকে নিয়ে যে আলোচনা করছে সেটা হলো অ্যানথ্রোপোলজি, আর এই আধুনিক জটিল সমাজকে নিয়ে যে আলোচনা করছে সেটা হলো সোশিয়োলজি। ওকে, sociology study the institutions, marriage, family or processes such as change, social mobility. Anthropology study human primitive cultures. তাহলে নাম্বারিং এ একটু ভুল আছে, এটা একটু দেখে নিও যে সোশিয়োলজি অ্যানথ্রোপোলজি ওখানে বুলেটেই 1 নম্বর চলে গেছে, এই 2 2 ঠিক আছে, এখানে আবার 3-এর পর এইদিকে আবার 4 হয়ে রয়েছে, যদিও এখানে আমাদের উচিত ছিল এটা 3 3 4 4 5 5 হওয়া। ঠিক আছে, বোঝাই যাচ্ছে, আলাদা আলাদা আমরা বুঝে নেব। সমাজতত্ত্ব কি নিয়ে আলোচনা করে? সমাজতত্ত্ব ইনস্টিটিউশনস নিয়ে আলোচনা করে, মানে প্রতিষ্ঠান। প্রতিষ্ঠান মানে কি আমরা জানি কয় ধরনের প্রতিষ্ঠান হয়, আমরা সাধারণত 5-6 ধরন বলি, কিন্তু প্রতিষ্ঠানে আরো ধরন হতেই পারে। কোন কোনগুলো? ফ্যামিলি, ম্যারেজ, কাস্ট, পলিটি, এডুকেশন, ইকোনমি, পলিটি, এইগুলো। আধুনিক সমাজে বলা যেতে পারে যে বিউরোক্রেসি, আর্মি, এরাও হচ্ছে ইনস্টিটিউশনের মধ্যে পড়ে। তাহলে সমাজতত্ত্ব সাধারণত এই যে ইনস্টিটিউশনস, সেই ইনস্টিটিউশনের যে পরিবর্তন, সেই ইনস্টিটিউশনের মধ্যে যে সচলতা, সেগুলো নিয়ে আলোচনা করে। উল্টো দিকে অ্যানথ্রোপোলজি আগেকার মানুষের যে সংস্কৃতি ছিল শুধুমাত্র সেটা নিয়ে আলোচনা করে। সোশিয়োলজি স্টাডিজ স্মল অ্যাজ ওয়েল অ্যাজ লার্জ সোসাইটি। সমাজতত্ত্ব ছোট হোক কি বড় সমস্ত সমাজ নিয়েই গবেষণা বা আলোচনা করে। অ্যানথ্রোপোলজিস্ট ইউজুয়ালি কনসেন্ট্রেট অন স্মল সোসাইটিস, মানে নৃতত্ত্ববিদরা প্রধানত ছোট গোষ্ঠী, বিশেষত ট্রাইবাল গোষ্ঠী, ভিলেজ গোষ্ঠী, এগুলো নিয়ে আলোচনা করে। Sociology makes use of observations, interviews, social survey, questionnaires and other method of techniques in its investigation. এইগুলো হচ্ছে কোন একটা সমাজ থেকে ডেটা, কোন একটা বিজ্ঞান সমাজ থেকে ডেটা তোলে কিভাবে, সেইগুলোর কতগুলো মেথড। কি কি মেথড আমরা রিসার্চ মেথোডোলজিতে অলরেডি জেনেছি? অবজারভেশন মেথড, ইন্টারভিউ মেথড, সোশ্যাল সার্ভে মেথড, কোশ্চেনিয়ার মেথড। তাহলে এই মেথডগুলো ব্যবহার করে সমাজতত্ত্ব সমাজের থেকে বিভিন্ন জ্ঞান আহরণ করে। উল্টো দিকে অ্যানথ্রোপোলজি কিভাবে জ্ঞান আহরণ করে? অ্যানথ্রোপোলজিস্ট ডিরেক্টলি গো and live in the communities they study. They make use of direct observations and interviews. তো সাধারণত আমাদের বাড়িতে যারা সার্ভে করতে আসে, হাতে একটা কাগজ নিয়ে আপনি কি সাবান ব্যবহার করেন, কি শ্যাম্পু ব্যবহার করেন, সেগুলো হচ্ছে কিন্তু সোশিওলজিক্যাল সার্ভে। উল্টো দিকে কোনো একটা নির্দিষ্ট ট্রাইবাল অঞ্চল আছে যেগুলো আমরা ডিসকভারিতে দেখি যে সেখানে গিয়ে কতগুলো মানুষ থাকা শুরু করে দিল, মাসের পর মাস, বছরের পর বছর থাকছে, সেগুলো কিন্তু আসলে অ্যানথ্রোপোলজিক্যাল স্টাডি। তারা নিজে চোখে দেখছে, তাদের সাথে কথা বলছে, লিখছে নোটে, মেমোরাইজ করছে, এগুলো হচ্ছে অ্যানথ্রোপোলজিক্যাল স্টাডি। তো এটা ছিল আমাদের দুটো বিষয়ের মধ্যে পার্থক্য, অ্যানথ্রোপোলজি এবং সোশিওলজি। পরবর্তী যে সাবজেক্টটা আসছে সেটা হচ্ছে ইতিহাস। সমাজতত্ত্ব এবং ইতিহাস একে অপরের সাথে জড়িত। একটা জিনিস লক্ষ্য করবে যে অনেকেই অ্যানথ্রোপোলজি এবং হিস্ট্রির মধ্যে যে রিলেশনটা আছে সেটাকে গুলিয়ে ফেলে, যে সোশিওলজির সাথে অ্যানথ্রোপোলজির যে রিলেশন আর সোশিওলজির সাথে হিস্ট্রির যে রিলেশন সেটা গুলিয়ে ফেলে। এবং মজার
ইনফরমেশন হলো এটাই যে এই গুলিয়ে ফেললেও তাতে কোনো ক্ষতি নেই, কারণ কিছু বিষয় বাদ দিয়ে বাকি সবটাই ওই লিখে দেওয়া যায়। মানে যদি ওই আমরা বলি না যে ছোটবেলায় ভুল করে এক রচনা লিখে এসেছিলাম, এসেছিল হচ্ছে গরুর রচনা, লিখে দিয়ে এসেছি কুকুরের রচনা, বা উল্টোটা যে কুকুরের রচনা এসেছিল গরুর রচনা লিখে দিয়ে চলে এসেছে, যে ওটাই মুখস্থ করে গেছিলাম তাই। তো কেউ যদি কোর ডিফারেন্সটা বুঝে নিতে পারে অ্যানথ্রোপোলজি আর হিস্ট্রি, তাহলে মনে রাখাটা একদমই সোজা। সে বুঝতে পারবে যে অ্যানথ্রোপোলজি মনে রাখলে হিস্ট্রি মনে রাখা যাবে, হিস্ট্রি মনে রাখলে অ্যানথ্রোপোলজি মনে রাখা যাবে। পার্থক্যটা, হিস্ট্রি ইজ আ স্টাডি অফ পাস্ট which people have already lived. Data for historian come in the form of records from museums, libraries, and personal collection of people. History is the reconstruction of man's past. It is study of the experience of mankind. It is a recording of the human past. Historians are interested in what happened at a particular time in the past. Historians are only concentrate only on the past. এখানে আমাদের ইতিহাস সম্পর্কে বলছে, আমরা অলরেডি জানি যে ইতিহাস কি, কেন, কি নিয়ে আলোচনা করে, তাই এই বিষয়গুলো কোনোটাই আমাদের কাছে নতুন নয়। কিন্তু যখন আমরা ইতিহাস এবং সমাজতত্ত্বের পার্থক্যগুলো দেখব, তখন আমাদের কাছে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে যে এদের সম্পর্ক কি আছে। Sociology as science of society on the other hand is interested in the present. তাহলে ইতিহাস আলোচনা করে পাস্টকে নিয়ে, সোশিয়োলজি আলোচনা করে প্রেজেন্টটা নিয়ে। ঠিক যেরকম অ্যানথ্রোপোলজিতে ছিল, যে অ্যানথ্রোপোলজি প্রিমিটিভ সোসাইটির কালচার নিয়ে আলোচনা করে, আর সোশিয়োলজি মডার্ন কমপ্লেক্স সোসাইটি নিয়ে আলোচনা করে। এই কারণেই বলেছিলাম যে ইতিহাস মনে রাখলেই অ্যানথ্রোপোলজি মনে থাকবে, অ্যানথ্রোপোলজি মনে রাখলে হিস্ট্রি মনে থাকবে। ইট স্টাডিজ ভেরিয়াস স্টেজেস অফ হিউম্যান লাইফ। মানুষের যে উদ্বর্তন বিবর্তন, সেই জিনিসটাকে সাধারণত আহ ইতিহাস গবেষণা করে থাকে, যে কিভাবে মানুষ, মানে আগের স্টেজটা কি ছিল, সেই স্টেজে মানুষ কোন ধরনের অস্ত্র ব্যবহার করত, সেই স্টেজে মানুষ কিরকম সভ্য ছিল। কিন্তু সেই প্রত্যেকটা স্টেজে মানুষের জীবন কিরকম ছিল সেটা নিয়ে আবার সমাজতত্ত্ব আলোচনা করছে। পার্থক্যটা আবার বলছি, আমরা সাধারণত ওই নিওলিথিক, প্যালিওলিথিক এই সমস্ত যে ভাগগুলো আছে পড়েছি, সেই ভাগে কি থাকে, মানুষ কোন ধরনের ওই অস্ত্র ব্যবহার করত, কোন ধরনের ড্রেনেজ সিস্টেম ছিল। তাহলে এইগুলো হচ্ছে কিছুটা হিস্ট্রি এবং কিছুটা অ্যানথ্রোপোলজির ডিপার্টমেন্টে পড়ে এই বিষয়গুলো। কিন্তু সেই সময়ের মানুষ কিভাবে বসবাস করতো, সেই সময় মানুষ কেমন ছিল, তাদের জীবনের যে স্টেজগুলো সেগুলো তারা কিভাবে পেরিয়েছে, মানুষের জীবনের স্টেজ, সেগুলো নিয়ে কিন্তু সোশিয়োলজি আলোচনা করছে। Sociology has thus to depend upon the history for its materials. তাহলে সমাজতত্ত্বকে কোনো না কোনো ভাবে ইতিহাসের উপর নির্ভর করতে হয়। তার কারণ হলো, আমি একটা নির্দিষ্ট সমাজকে দেখছি, ওই যে বলে না যে ইতিহাস না জানলে কোনো মানুষকে চেনা খুব মুশকিল, তো ঠিক সেরকমই যে ইতিহাস না জানলে সমাজকে চেনা খুব মুশকিল, এবং সেই কারণেই সমাজতত্ত্বে কোনো একটা সমাজকে জানার জন্য ইতিহাসের উপর নির্ভরশীল হতে হয়, সেই সমাজের ইতিহাস কি ছিল সেই সমস্ত তথ্য জানার জন্য। If he wants to study of marriage and family, he must study their historical development also. Similarly, he wants to know the impact of Islamic culture on the Hindu culture. তাহলে আমি যদি জানতে চাই যে বিবাহ, পরিবার, নিউক্লিয়ার ফ্যামিলি এগুলো কি এবং কেন, আমাকে তাহলে আগে পাস্টে যেতে হবে, হিস্ট্রিটা জানতে হবে যে আগে কিরকম ছিল, আগে কি পরিবার ছিল, কেমন পরিবার ছিল, আগে কি বিবাহ ছিল, কেমন বিবাহ ছিল, পলিএন্ড্রি ছিল, পলিজিনাই ছিল, মনোগ্যামি ছিল, না কি ধরনের পরিবার ছিল, বা বিবাহ ছিল, বা যদি আমি যদি বলি যে পরিবারের কথা, তাহলে কি ম্যাট্রিলিনিয়াল ছিল, প্যাট্রিলিনিয়াল ছিল, ম্যাট্রিলোকাল ছিল, প্যাট্রিলোকাল ছিল, সরোরেট ম্যারেজ হতো, কি ধরনের বিষয়গুলো হতো, এখনটাকে যদি অনুধাবন করতে হয় তাহলে আমাকে ইতিহাসের উপর নির্ভর করতেই হবে। এখানেও দুটো এক্সাম্পল দিয়েছে এবং সুন্দর এক্সাম্পল, যে এই একটা ফ্যামিলি ম্যারেজের এক্সাম্পল, আর আমি যদি জানতে চাই যে এই ইসলামিক কালচারে হিন্দু কালচারের উপর কি প্রভাব পড়েছে, সে তার জন্য আমাকে ইতিহাস জানতে হচ্ছে। তাহলে আমি যদি বলি যে এখনের সমাজ নিয়েই আমি আলোচনা করব, আমি মানুষের আমরা হচ্ছে কেন বিরিয়ানি খাই, মানে হিন্দুরা কেন বিরিয়ানি খায়, হিন্দুরা কেন লুঙ্গি পরে, হিন্দুরা কেন হচ্ছে দাড়ি রাখে, সেই বিষয়ে আমি গবেষণা করছি, সমাজতাত্ত্বিক গবেষণা। তাই যদি হয় তাহলে তো আমাকে হিন্দু ধর্মের উপর ইসলামিক কালচারের যে প্রভাবটা, সেটা তো ইতিহাসের থেকেই বড় করতে হচ্ছে। সেখানেই আমরা পাবো যে কোথায় কিভাবে সংমিশ্রণ ঘটেছিল, কোথায় কিভাবে প্রভাবিত হয়ে হিন্দু কালচারে এই ডিফিউশনটা বা অ্যাকালচারেশনটা এসেছে।
এখানে আমরা আরো স্পষ্ট করে পাচ্ছি সোশিয়োলজি ইজ ইন্টারেস্টেড ইন দ্য স্টাডি অফ প্রেজেন্ট উইথ অল দেয়ার কমপ্লেক্সিটি। এই উদাহরণটা আমাদের পড়া হয়ে গেছে। সোশিয়োলজি ইজ রিলেটিভলি ইয়ং সোশ্যাল সায়েন্স, ইট হ্যাজ ভেরি শর্ট হিস্ট্রি অফ ইটস ওন। এটা নতুন, আমি আগে কথায় বলেছি সমাজতত্ত্ব তৈরি হয়েছে বেশ 200-250 বছরও হয়নি, কিন্তু ইতিহাস তৈরি হয়েছে প্রায় 2000 বছর আগে। তো ইতিহাসটা অনেক পুরনো আর সমাজতত্ত্বটা একদম নতুন। সোশিয়োলজি ইজ অ্যান অ্যানালিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি ইজ ডেসক্রিপটিভ সায়েন্স। অ্যানালিটিক্যাল মানে হচ্ছে ডেসক্রিপটিভ বলতে বোঝা হচ্ছে বিশ্লেষণ করে, যেটা ডেসক্রাইব করছে, বিশ্লেষণ করছে। উল্টো দিকে অ্যানালিটিক্যাল ডেসক্রিপটিভ বলতে বোঝা যাচ্ছে যে ব্যাখ্যা দিচ্ছে। ওই সময় এই রাজা রাজত্ব করতেন, তিনি ওই দেশটি দখল করলেন, তিনি সেখানের মানুষদের, তাহলে পুরোপুরি ব্যাখ্যা দিচ্ছে, ডেসক্রিপশন দিচ্ছে, ব্যাখ্যা দিচ্ছে। উল্টো দিকে সোশিয়োলজি অ্যানালিটিক্যাল সায়েন্স মানে এটা বিশ্লেষণ করার চেষ্টা করছে, কেন, কি কারণে, কিভাবে গরিব মানুষরাই অসৎ হয়। আমি একটা জাস্ট কমেন্ট করলাম যে গরিব মানুষরা অসৎ হয় বা গরিব মানুষরাই সাধারণত ক্রিমিনাল হয়ে ওঠে। এরকম ব্যাখ্যা ইতিহাস দেবে, সমাজতত্ত্ব দেবে না। সমাজতত্ত্ব খুঁজবে কেন, কি কি এমন সার্কামস্টেন্সেস কন্ডিশনস আসে যে একটা গরিব মানুষ ক্রিমিনাল হয়ে ওঠে। তাহলে এই অ্যানালিসিসটা সোশিয়োলজিতে থাকে, হিস্ট্রিতে থাকে না। সোশিয়োলজি ইজ জেনারেলাইজিং সায়েন্স, হিস্ট্রি ইজ অ্যান ইন্ডিভিজুয়ালাইজিং সায়েন্স। এই জেনারেলাইজিং এন্ড ইন্ডিভিজুয়ালাইজিং এর পার্থক্যটা আমাদের একটু বুঝে নিতে হবে। জেনারেলাইজ বলতে বোঝায় সাধারণীকরণ, ঠিক আছে, যে কোনো একটা বিষয় যদি আমি কোনোভাবে উদ্ভাবন করতে পারি তাহলে আমি বলবো যে পুরো পৃথিবীটার ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল, কিন্তু ইতিহাসের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল নয়। যেমন আমি যদি বলি পানিপথের যুদ্ধ কোথায় হয়েছিল, ভারতবর্ষে হয়েছিল, আমি কি বলে দিতে পারি যে পুরো পৃথিবী জুড়ে তখন পানিপথের যুদ্ধ হয়েছিল? না। কিন্তু সোশিয়োলজি হচ্ছে জেনারেলাইজ করে, সাধারণীকরণ করে। কিরকম? সে বিভিন্ন গবেষণার মাধ্যমে দেখার চেষ্টা করে আসলে পুরুষ এবং মহিলা কারা বেশি অপ্রেসড। যদি দেখে, সে তার বিভিন্ন গবেষণার মাধ্যমে বিভিন্ন দেশে বিভিন্ন গবেষণা করে, ভারত, চীন, জাপান, আমেরিকা, বিভিন্ন দেশে নির্দিষ্ট সেক্টরের মহিলা এবং পুরুষদের উপর গবেষণা করবে। গবেষণা করার পর যদি দেখে যে পুরুষরা বেশি অপ্রেসড রাদার দেন মহিলা, তাহলে সে জেনারেলাইজ করলো যে পৃথিবীতে পুরুষরা বেশি অপ্রেসড মহিলাদের তুলনায়। তাহলে কি সাধারণীকরণ করে দিলাম আমি। ইতিহাসে এটা সম্ভব যে আমাদের দেশের রাজারা ঠক প্রতারক বদমাস এবং অলস ছিল, তাই পুরো পৃথিবীর রাজারাই অলস? ইতিহাসে এটা হয় না। তাহলে এগুলো ছিল হচ্ছে ইতিহাস এবং সমাজতত্ত্বের কিছু সম্পর্ক। এবার আসি রাষ্ট্রবিজ্ঞান। রাষ্ট্রবিজ্ঞান নামটা আমাদের অবশ্যই চেনা, কি জিনিস? রাজনৈতিক ক্রিয়াকলাপ, রাজনৈতিক কার্যকারিতা, রাজনৈতিক ব্যাখ্যা, রাজনৈতিক সিদ্ধান্ত, রাজনৈতিক কর্মসূচি, এগুলো নিয়েই যে আলোচনা করে সেটা হচ্ছে পলিটিক্যাল সায়েন্সের আওতার মধ্যে পড়ছে। পলিটিক্যাল সায়েন্সেস ডিলস উইথ পলিটিক্যাল অ্যাক্টিভিটিস অফ ম্যান। রাজনৈতিক কার্যকারিতা, পলিটিক্যাল সায়েন্স হ্যাজ ইটস ওন টপিক সাচ এজ উৎস, বিবর্তন, ক্রিয়া মানে রাষ্ট্রের ক্রিয়া, সরকারের ধরন, সংবিধানের ধরন, অ্যাডমিনিস্ট্রেশন, ল মানে বিচার বিভাগীয় আইন, লেজিসলেশন বিভিন্ন আইন বা নিয়ম, ইলেকশনস মানে ভোটিং, পলিটিক্যাল মুভমেন্টস। তাহলে আমাদের এই প্রত্যেকটা টার্মই চেনা এবং জানা, এগুলো নিয়ে আলোচনা করছে পল সায়েন্স। পল সায়েন্স ইজ কনসার্ন উইথ স্টেট, রাষ্ট্র, রাষ্ট্র নিয়ে ভাবে সবসময়, ঠিক আছে, রাষ্ট্রবিজ্ঞান। These are some common topics of interest for both sociologists and political scientists, such as war, যুদ্ধ, মাস মুভমেন্টস মানে গণ আন্দোলন, গভর্নমেন্ট কন্ট্রোল রাষ্ট্রের নিয়ন্ত্রণ, পাবলিক অপিনিয়ন জনমত, প্রপোগান্ডা, এটা নিশ্চয়ই আর নতুন করে বোঝাতে হবে না প্রপোগান্ডা বলতে কি বোঝায়, লিডারশিপ, ইলেকশনস, ভোটিং। তাহলে পলিটিক্যাল সায়েন্স কি করলাম এবং আমরা জানলাম যে আসলে পলিটিক্যাল সায়েন্স কোন কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করে, এবং আমরা দেখতে পাচ্ছি যে পল সায়েন্স যে বিষয়গুলো নিয়ে আলোচনা করে সেগুলো কোথাও না কোথাও সোশিওলজিরও কনসার্নের বিষয়। সোশিওলজিও এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে। ফর দ্য মেনি সোশ্যাল প্রবলেমস আর অলসো ডিপ পলিটিক্যাল প্রবলেমস, ক্ল্যাশেস অফ মুসলিমস অ্যান্ড খ্রিস্টানস, হিন্দুস অ্যান্ড মুসলিমস, এশিয়ানস অ্যান্ড ইউরোপিয়ানস। আমরা যদি বলি যে সমাজতত্ত্ব আলাদা বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান আলাদা বিজ্ঞান, না, আমাদের বুঝতে হবে যে রাষ্ট্রবিজ্ঞান মানে এই রাজনীতি সমাজনীতির দ্বারা প্রভাবিত বা সমাজনীতি রাজনীতির দ্বারা প্রভাবিত। তাই
একটার মধ্যেই আরেকটার প্রভাব লক্ষ্য করা যায়। এখানে উদাহরণ হিসেবে দিয়েছি হিন্দু মুসলিমের যে বিরোধ, তার পেছনে যে রাজনীতি আছে। তাহলে আমি এটাকে যদি শুধু সমাজনীতির মাধ্যমে খোঁজার চেষ্টা করি তাহলে আমি বোকামো করছি। একটা কথা বলে রাখি, সেটা হলো আমাদের যখনই প্রশ্ন আসবে রিলেশন বিটুইন সোশিওলজি অ্যান্ড এনি আদার সায়েন্স, আমরা কিন্তু শুধু রেফারেন্স লিখে দিয়ে চলে আসবো না, আবার আমরা শুধুমাত্র মিলগুলো লিখে দিয়েও চলে আসবো না। অর্থাৎ শুধুমাত্র বৈপরীত্যও লিখে আসছি না, আবার শুধুমাত্র যে মিলগুলো সেগুলো লিখে আসছি না। রিলেশন বলতে বোধ বোঝায় যে সমাজতত্ত্বের সঙ্গে সেই সামাজিক বিজ্ঞানের সম্পর্ক এবং পার্থক্য। তাই রিলেশন বলতে যে শুধু সম্পর্ক বোঝায় তা কিন্তু না, সম্পর্ক এবং পার্থক্য। একদম প্রথমে বলা উচিত ছিল, মাঝে বললাম, কিন্তু এটা মাথায় রেখো যে আমাদের যখনই এরকম প্রশ্ন আসবে যে কোনো একটা বিজ্ঞানের সাথে আমাদের সমাজতত্ত্বের রিলেশন জিজ্ঞাসা করবে, শুধুমাত্র সম্পর্কটুকু লিখে দিয়ে চলে আসলাম না, শুধুমাত্র পার্থক্যটুকু লিখে দিয়ে চলে আসলাম না, দুটোই থাকবে। দেখো প্রত্যেকটাতেই কিন্তু দুটো দুটো রয়েছে। ঠিক সেই কারণে অ্যানথ্রোপোলজি মানে কি লেখা রয়েছে, সোশিওলজি মানে কি লেখা রয়েছে। তাহলে অ্যানথ্রোপোলজি মানে যেখানে বলছে মানুষের বিজ্ঞান, সোশিওলজি মানে বলছে সমাজের বিজ্ঞান। তো এটাও তো একটা মিল যে দুটো জিনিস একই জিনিস পড়ছে, মানুষ এবং সমাজ দুটো একই মধ্যে পড়ছে। আবার দেখো পল সায়েন্সের যে এই যে পেজটা, সাধারণত আমি লক্ষ্য করলাম যে এই ডকুমেন্টসটা, এই স্লাইডটা সাদা পেজগুলো মিল লেখা রয়েছে। তো মিল এবং অমিল দুটোই কিন্তু আমাদের লিখে দিয়ে আসতে হবে। এই যে স্বাভাবিক বিষয় যে সাদা পেজে যদি থাকে মিল, তাহলে এই কালারিং পেজে আছে হচ্ছে অমিল। কি লেখা আছে এখানে? সোশিয়োলজি ইজ আ সায়েন্স অফ সোসাইটি, পলিটিক্যাল সায়েন্স ইজ আ সায়েন্স অফ স্টেট অ্যান্ড গভর্নমেন্ট। জানি সোশিয়োলজি স্টাডিজ অল কাইন্ড অফ সোসাইটিজ অর্গানাইজড অ্যাজ ওয়েল অ্যাজ আনঅর্গানাইজড। তাহলে রাষ্ট্র আছে বা রাষ্ট্র নেই এরকম যে কোনো সমাজ নিয়েই আলোচনা করে সমাজতত্ত্ব। উল্টো দিকে যেই সমস্ত রাষ্ট্র রাজনৈতিকভাবে অর্গানাইজ সেই সমাজগুলোকে নিয়েই আলোচনা করে পল সায়েন্স। সোশিয়োলজি হ্যাজ আ ওয়াইডার স্কোপ। সমাজতত্ত্বের যে পরিধি সেটা অনেক বড়। আমরা সমাজতত্ত্বের পরিধিতে অলরেডি পড়েছি, সেখানে ফিলোসফি পড়ে, ইকোনমি পড়ে, পলিটি পড়ে, অ্যানথ্রোপোলজি পড়ে, সাইকোলজি পড়ে। উল্টো দিকে পলিটিক্যাল সায়েন্সের যে ফিল্ডটা সেটা খুব ন্যারো। Sociology studies man as fundamentally a social animal. সমাজতত্ত্বের চোখে মানুষ মানেই হলো সামাজিক জীব। অন্যদিকে রাষ্ট্রবিজ্ঞানের চোখে মানুষ মাত্রই হলো রাজনৈতিক জীব। The approach of sociology is sociological. It follows its own methods in addition to the scientific methods in its investigation. সমাজতত্ত্বের যে অ্যাপ্রোচটা থাকে সেই অ্যাপ্রোচটা সবসময় অবশ্যই সমাজতাত্ত্বিক হয়। সে সমাজতাত্ত্বিক নজর দিয়ে দেখে, সমাজতাত্ত্বিক মেথড ফলো করে, এইভাবে সে বিভিন্ন সামাজিক বিষয়গুলিকে অনুধাবন করে। উল্টো দিকে পলিটিক্যাল সায়েন্স ইজ আ স্পেশাল সোশ্যাল সায়েন্সেস বিকজ ইট কনসেন্ট্রেটস অনলি অন দ্য হিউম্যান রিলেশনশিপ which are political in character. Political science is a special social science. তাহলে এটাকে স্পেশাল বলছে, তার কারণ কি? বিকজ ইট কনসেন্ট্রেট অনলি অন দ্য হিউম্যান রিলেশনশিপ হুইচ আর পলিটিক্যাল। তাহলে তোমার আমার সম্পর্ক যদি হয় রাজনৈতিক, তাহলে সেটা কে অনুধাবন করবে? রাষ্ট্রবিজ্ঞান। তোমার আমার সম্পর্ক যদি হয় সামাজিক, তাহলে সেটা কে অনুধাবন করবে? সমাজবিজ্ঞান। এবার প্রশ্ন করতেই পারো যে আমাদের কোনটা সামাজিক সম্পর্ক, কোনটা রাজনৈতিক সম্পর্ক, সেটা আমরা বুঝবো কি করে? সেটাই তারা নিজেদের মেথড অনুযায়ী, নিজেদের দৃষ্টিভঙ্গি অনুযায়ী নিজেদের মতো করে বিচার করে নেয়। ফাইনালি সোশিওলজি ইজ কোয়াইট ইয়াং। এই ইয়াং এর পোর্শনটা আমরা হিস্ট্রিতেও পেয়েছিলাম, অ্যানথ্রোপোলজিতেও পেয়েছিলাম। ইট ইজ নট ইভেন 2 centuries old, বলেছি 200 বছরেরও পুরনো না। পলিটিক্যাল সায়েন্স ইজ অ্যান older science comparatively, it has centuries of history। ঠিক যেরকম ইতিহাসে আমরা এই পার্থক্যটা পেয়েছিলাম। তাহলে এটা গেল হচ্ছে আমাদের সমাজতত্ত্ব এবং রাষ্ট্রবিজ্ঞানের পার্থক্য। ডিফারেন্স বিটুইন সোশিওলজি এন্ড সাইকোলজি। সাইকোলজিতে ঢুকে পড়েছি। সাইকোলজির মধ্যে আমরা কি পাবো? সাইকোলজি মনোবিজ্ঞান বা মনোবিদ্যা। Psychology is the study of individual behavior and mental processes what occurs in the mind. তাহলে মনোবিদ্যা বা মনোবিজ্ঞান বলতে কি বোঝায়? যে এটা একটা ব্যক্তিগত আচরণ এবং ব্যক্তিগত মানসিক প্রক্রিয়া যেটা আমাদের মনে চলছে। একদিকে হচ্ছে সমাজ, সেটা মানুষ নিয়ে তৈরি। উল্টো দিকে মানুষের মনের ভেতর কি চলছে সেটা যে বিজ্ঞানের মাধ্যমে জানতে পারছি সেটা হচ্ছে সাইকোলজি। সোশিওলজি স্টাডিজ সোসাইটি অ্যান্ড সোশ্যাল গ্রুপস। তাহলে সমাজতত্ত্ব সমাজকে অনুধাবন করছে, বিভিন্ন গোষ্ঠীকে অনুধাবন করছে। সাইকোলজি স্টাডিজ বিহেভিয়ার অফ ইন্ডিভিজুয়াল ইন সোসাইটি। ইটস ফোকাস অফ ইন্টারেস্ট ইজ ইন্ডিভিজুয়াল অ্যান্ড নট দ্য সোসাইটি অ্যাজ সাচ। তাহলে অ্যাট আ টাইম একটা কোনো বিজ্ঞান
সমাজকে এবং গোষ্ঠীকে অনুধাবন করছে, তাহলে সেটা সমাজতত্ত্ব। অ্যাট এ টাইম কোন একটা বিজ্ঞান একটা নির্দিষ্ট মানুষের সামাজিক ক্রিয়া প্রক্রিয়া এবং বিহেভিয়ারকে স্টাডি করছে, দ্যাট ইজ সাইকোলজি। তাহলে গোষ্ঠী মানে সমাজ তত্ত্ব আর ব্যক্তি মানে সাইকোলজি। সোশিয়োলজি অ্যানালিসিস সোশ্যাল প্রসেসেস, তাহলে সামাজিক যে ক্রিয়া প্রক্রিয়াগুলো আছে সেগুলোকে আলোচনা করে সমাজতত্ত্ব। সাইকোলজি কনসার্নড উইথ বিহেভিয়ার অফ ইন্ডিভিজুয়ালস, তাহলে মানুষের যে বিহেভিয়ার বা আচরণ সেটাকে নিয়ে যে আলোচনা করছে সে হলো সাইকোলজি। সোশিয়োলজি স্টাডিজ সোসাইটি ফ্রম সোশিয়োলজিক্যাল পয়েন্ট অফ ভিউ, সমাজতাত্ত্বিক দৃষ্টিভঙ্গি থেকে সোশিয়োলজি সমাজকে পর্যবেক্ষণ করে। সাইকোলজি স্টাডিজ দ্য ইন্ডিভিজুয়ালস বিহেভিয়ার ফ্রম দ্য ভিউ পয়েন্ট অফ সাইকোলজিক্যাল ফ্যাক্টরস ইনভলভ, তাহলে যে যে কারণে আমাদের মনস্তত্ত্বগত বা মনোবিদ্যাগত লক্ষণগুলো দেখা যায় সেই পরিপ্রেক্ষিত থেকে সাইকোলজি আমাদেরকে স্টাডি করে। ফর এক্সাম্পল, হঠাৎ করে আমাদের কেউ কাছের মানুষ মারা গেলেন, তাহলে এই যে শখটা, কোন একটা মানুষের যদি বিহেভিয়ারকে আমাদের স্টাডি করতে হয়, তাহলে আমি হচ্ছে এই শখ থেকে স্টাডি করবো যে আচ্ছা তার এই মানুষটা মারা গেছে সেই কারণে সে এরকম বিহেভ করছে, তাহলে এটা হচ্ছে সাইকোলজিক্যাল পয়েন্ট অফ ভিউ। পরবর্তী যে বিষয়টা সেটা হলো ইকোনমিক্স, অর্থনীতি। ইকোনমিক্স ডিলস উইথ দ্য ইকোনমিক অ্যাক্টিভিটিস অফ ম্যান। এই ক্ষেত্রে আমি বলতে পারি যে রাষ্ট্রবিজ্ঞানের সাথে আমরা অনেক মিল পাবো পার্থক্যের দিক থেকে, যে ওটা যেমন শুধুমাত্র মানুষের রাজনৈতিক আচরণ, ভোট, ইলেকশন, গভর্নমেন্ট বডিজ, কনস্টিটিউশন, লজ, অ্যামেন্ডমেন্টস এইসব নিয়ে আলোচনা করে। ইকোনমিও ঠিক সেরকমই, অর্থনীতি যেখানে সেখানে সেটা নিয়ে আলোচনা করে। ইকোনমিক স্টাডিজ দ্য অ্যাসপেক্ট অফ প্রোডাকশন, ডিস্ট্রিবিউশন অ্যান্ড এক্সচেঞ্জ অ্যান্ড কনজাম্পশন, তাহলে ওই উৎপাদন, বিনিময়, ওই যে বিষয়গুলো নিয়ে যারা আলোচনা করে সেটা হচ্ছে ইকোনমিক্স। ইট স্টাডিজ দ্য স্ট্রাকচার অ্যান্ড ফাংশন অফ ইকোনমিক অর্গানাইজেশন লাইক ব্যাংকস, ফ্যাক্টরিজ, মার্কেট, বিজনেস, ফার্মস, কর্পোরেশনস, ট্রান্সপোর্ট, তাহলে যেখানে যেখানে অর্থনীতির গন্ধ ঠিক সেখানে সেখানে যে সামাজিক বিজ্ঞান আলোচনা করবে সেটা হলো ইকোনমি। পার্থক্য দিয়েছে সোশিয়োলজি স্টাডিজ অল কাইন্ড অফ সোশ্যাল রিলেশনশিপ, তাহলে আমরা আগেও পড়েছি স্কোপের মধ্যে যে সমাজতত্ত্ব যে কোনো ধরনের সামাজিক সম্পর্ক আলোচনা করে, কিন্তু অর্থনীতি শুধুমাত্র অর্থনৈতিক সম্পর্কগুলোই আলোচনা করবে। সোশিয়োলজি ইজ জেনারেল সোশ্যাল সায়েন্স, সোশিয়োলজি হলো একদম সাধারণীকরণ বা সর্বসাধারণের একটা বিজ্ঞান। উল্টো দিকে ইকোনমিক্স ইজ আ স্পেশাল সায়েন্স। দেখো এই স্পেশাল কথাটা আমরা ইকোনমিতেও পেলাম, এই স্পেশাল কথাটা আমরা আরেক জায়গাতে পেয়েছিলাম মনে হয় সাইকোলজি অর পলিটিক্যাল সায়েন্স। হ্যাঁ, এই যে স্পেশাল, কেন স্পেশাল? ওই যে বললাম যে পলিটিক্যাল সায়েন্সের সাথে ইকোনমি একটা মিল পাবে, তার কারণ হচ্ছে পলিটিক্যাল সায়েন্স শুধুমাত্র একটা দিক নিয়ে আলোচনা করে, তাই যে সমস্ত বিজ্ঞান শুধুমাত্র একটা দিক নিয়ে আলোচনা করবে তাকে আমরা স্পেশাল সায়েন্স বলবো। উল্টো দিকে যে সমস্ত বিজ্ঞান সমস্ত কিছু নিয়ে আলোচনা করবে সেটাকে আমরা জেনারেল সায়েন্স বলবো। এখানে আরেকটা জিনিস মনে করিয়ে দিই প্রসঙ্গক্রমে, যে আমরা যখন স্কোপ অফ সোশিয়োলজি করছিলাম সেখানে দুই ধরনের স্কোপ পেয়েছিলাম, এক ফর্মালিস্টিক স্কুল আর দুই সিনথেটিক স্কুল। আমি বলেছিলাম যে ফর্মালিস্টিক স্কুলের আরেক নাম হচ্ছে স্পেশালিস্টিক স্কুল। কেন স্পেশালিস্টিক? তাদের যে তাত্ত্বিকরা তারা মনে করে সমাজতত্ত্ব হলো একটি বিশুদ্ধ বিজ্ঞান যার সাথে অন্যান্য বিজ্ঞানের সম্পর্ক নেই এবং সেটা সমাজের একটা নির্দিষ্ট দিক অর্থাৎ ইন্টার রিলেশনশিপ অ্যান্ড ইন্টারঅ্যাকশন নিয়ে আলোচনা করবে, সেই কারণে সমাজতত্ত্ব হলো একটা স্পেশাল সায়েন্স। তাহলে যে সমস্ত বিজ্ঞান একটা নির্দিষ্ট দিক নিয়ে আলোচনা করে আমরা সেটাকে স্পেশাল বলি, ঠিক সেই কারণেই রাষ্ট্রবিজ্ঞান স্পেশাল সায়েন্স, ঠিক সেই কারণে ইকোনমিক স্পেশাল সায়েন্স। উল্টো দিকে সোশিয়োলজি যেহেতু আমরা স্কোপে লাস্টে কনক্লুশনে বললাম যে সোশিয়োলজি সমস্ত কিছু নিয়ে আলোচনা করে, সেই কারণে সোশিয়োলজি হলো জেনারেল সায়েন্স। ফোর, সোশিয়োলজি ইজ আ সায়েন্স অফ রিসেন্ট এমার্জেন্স, তাহলে নতুন সমাজে যে পরিবর্তনটা আসছে, র্যাপিড যে চেঞ্জটা আসছে সেটা নিয়ে যে আলোচনা করবে সেটা হলো সোশিয়োলজি। ইকোনমিক্স হ্যাজ অ্যাটেইনড অ্যান অ্যাডভান্সড ডিগ্রি অফ ম্যাচুরিটি, উল্টো দিকে মানে এটা হচ্ছে সেই পয়েন্টটাই একটু ঘুরিয়ে দিয়েছে, যেখানে হচ্ছে কিনা আমরা বললাম যে ইতিহাস হলো এজ ওল্ড সায়েন্স, যে অনেক পুরনো, আবার বললাম যে পলিটিক্যাল সায়েন্স অনেক বছর পুরনো, ওদের অনেক বয়স, সোশিয়োলজির বয়স খুবই কম। এখানে বলছে যে সোশিয়োলজি হচ্ছে নতুন নতুন যে জিনিসগুলো সমাজে আসছে সেটা নিয়ে আলোচনা করছে, উল্টো দিকে বলছে যে ইকোনমিক্স একটা ম্যাচুরিটির অন্য লেভেলে চলে গেছে, তার মানে কি অনেক বয়স্ক।
এটা ছিল হচ্ছে আমাদের সমাজতত্ত্ব এবং অন্যান্য সাধারণ বিজ্ঞানের সম্পর্ক, যেখানে আমরা পড়লাম সমাজতত্ত্বের সাথে অ্যানথ্রোপোলজির সম্পর্ক, সমাজতত্ত্বের সাথে সাইকোলজির সম্পর্ক, সমাজতত্ত্বের সাথে ইকোনমিক্সের সম্পর্ক, সমাজতত্ত্বের সাথে পল সায়েন্সের সম্পর্ক। তাই আমরা যদি একটা নির্দিষ্ট স্ট্রাকচার করে বিষয়টা মাথায় রাখতে পারি, তাহলে দেখব যেটা খুব সোজা একটা বিষয়, একটা মনে রাখলেই সবগুলো মনে রাখা যাচ্ছে, এবং পরীক্ষার হলে আমরা যে কোনো সাবজেক্টের সাথেই সম্পর্ক জিজ্ঞাসা করুক না কেন, চোখ বন্ধ করে আমরা লিখে দিয়ে আসতে পারবো।